আমার গুরু প্রথমবারই বলছে যে মুসলমানের জন্য হলো জান্নাত, মুসলমান যে ব্যক্তি হয় না সে ব্যক্তির জন্য জান্নাত নাই। মুসলমান হইতে হবো কেমনে? মুসলমান হইতে হবে একটা গুরুর হাতে হাত দিয়ে মুরিদ হইলে। আচ্ছা দয়াল, গুরু তো আসলো অনেক পরে, 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আসছে না? তো ওই সময় তো কোনো গুরু গোসাই আসিল না, তাহলে তারা মুসলমানটা হয়েছে কেমনি? আমার একটা গান শুনছি চমৎকার, যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশেকানে বসো অলি আল্লাহর ধ্যানে ধ্যানে। আর অলি আল্লাহটা যে কে তা যদি চিনতাম তাহলে তো জীবনে ছাড়তামই না। এই অলি আল্লাহ তো আমি খুঁজে বেড়াইতেছি। এখন অলি আল্লাহ ধ্যানে যে আমি বসবো, পাক কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো ভাই কি বলেন সাই আপনার জবানে। আল্লাহ কয় নবীরে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে, কারণ ছায়া কায়া দুই বস্তু একজন। এই কথার জন্যই তো আমরা আল্লাহ রসুল আল্লাহ রসুল আল্লাহ রসুল আল্লাহ রসুল আল্লাহ রসুল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এই কথাটা তো আগে থেকে বিশ্বাস করি। এই জন্য তো অনেক লোক মুরিদ হয় না। কেন মুরিদ হয় না? যে নবীরে ভালোবাসলে, নবীর কথা শুনলে, আল্লাহর কথা শোনা হয়, আল্লাহর কথা মানা হয়, এরপরে তার কারো কোনো কথা শোনার দরকার আমার পড়ে না। নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দেই, ছোটকে স্নেহ করি, বড়কে মান্য করি, সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলি, মায়ের সেবা করি, বাবার সেবা করি, দুনিয়ায় ভালো ভালো কর্মগুলি করি, এরপরও আমার ভাগ্যে কিছু হইব না। দয়াল, আপনি আমার একটু বুঝিয়ে দিন তো, যে আমি দুনিয়ায় ভালো ভালো কর্ম বলতে যা হয়, যা যা বলে এটা আমি ব্যাখ্যিত করলাম। নামাজ পড়লাম ভালো কর্ম, রোজা করলাম ভালো কর্ম, হজ করলাম, জাকাত দিলাম, গরিবের মানুষের সেবা করলাম, ক্ষুধার্তরে খাইতে দিলাম, মা বাবার সেবা করলাম। আবার শুনি মা বাবার পদতলে নাকি সন্তানের জান্নাত, এও শুনলাম, বিশ্বাসও করলাম, মা বাবার সেবাও করলাম, খালি মুরিদ কই নেই, এই জন্য আমার ভাগ্যে জান্নাত মিলব না। কারণটা কি? আচ্ছা, যারা বেমুরিদ হইয়া মুরিদ হইয়াই মূল্য না, যারা নাকি ভালো কর্মগুলি কইরা গেল দুনিয়ায় কিন্তু মুরিদ হইল না, তাগো আপনি কই রাখবেন? হেরা যাইব কই? আপনার কাছে কয়েকটা কথা রয়ে গেল। যাবি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশেকানে বসো অলি আল্লাহর ধ্যানে। আপনি আমার একটু অলিটারে চিনে দেন, অলিটাকে আমি ওখানে যে ধরুম। অলি আল্লাহ যে হয় তার নাকি 10টা লক্ষণ থাকে। আমি জানতে চাই কি কি লক্ষণের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে উনি সত্যিকারে আল্লাহর অলি। অলি আমি যেন অলির কাছে যাইতে পারি, অলির কাছে যাইতে যাইয়া আমি যেন খলির কাছে না যাই। তাই আপনার কাছে আমার প্রথম দুটি কথা, একটু পানি দাও, প্রথম দুটি কথা আমি রেখে নিলাম, তারপরে একটা গান এখান থেকে আমি গাব। ঠিকানা জানি না,
মুখ চিনি না মন দিয়াছি নাম শুনে ঠিকানা জানি না মুখ চিনি না মন দিয়েছি নাম শুনে যে নাম ভ্রমরের গুঞ্জনে সে নাম জপি নিশিদিনে যে নাম ভ্রমরের গুঞ্জনে সে নাম জপি সদাই থাকে উচাতন বুঝে না পরানে নাই যার দর্শন তার লাগি তনু মন সদাই থাকে উচাতন বুঝে না পরানে নাই যার দর্শন তার লাগি তনু মন সদাই থাকে উচাটন বুঝে না পরানে বৃক্ষ তরুয়াদি তরঙ্গ আর নদী সুর তুলেছে বৃন্দাবনে সখিরে তরঙ্গ আর নদী সুর তুলেছে বৃন্দাবনে যে নাম ভ্রমরের গুঞ্জনে সে নাম জপি নিশিদিনে যে নাম ভ্রমরের গুঞ্জনে সে নাম জপি নিশিদিনে গোলাপ পুষ্প পেলি করে গলা গলি পথে পড়ছে ঢলি আমার কালুসার আগমনে গোলাপ পুষ্প পেলি করে গলা গলি পথে পড়ছে ঢলি কালুসার আগমনে গোলাপ পুষ্প পেলি করে গলা গলি পথে পড়ছে ঢলি যার আগমনে কে নাম বাজে রে বুকেরই পাজরে জল ভরে যায় আখি কোণে বুকেরই পাজরে জল ভরে যায় আখি কোণে বাজরে বুকেরই পাজরে জল ভরে যায় আখি কোণে যে নাম ভ্রমরের গুঞ্জনে সে নাম জপি নিশিদিনে যে নাম ভ্রমরের গুঞ্জনে সে নাম জপি নিশিদিনে যে নাম ভ্রমরের গুঞ্জনে সে নাম জপি নিশিদিনে বুঝে যেইজন পেলে আপনজন বলতাম গোপনে ব্যথা বুঝে যেইজন পেলে আপনজন বলতাম গোপনে না পাইয়া তাহারে
মরলে আবুল সরকারে বেদনা রইবে পরাণে না পাইয়া তাহারে মরলে আবুল সরকারে বেদনা রইবে পরাণে সখিরে না পাইয়া তাহারে মরলে আবুল সরকারে বেদনা রইবে পরাণে যে নাম ভ্রমণের গুঞ্জনে সে নাম জপি গোলাপ পুষ্প বেলি করে গলা গলি পথে পড়ছে ঢলি আমার কালুসার আগমনে গোলাপ পুষ্প করে গলা গলি পথে পড়ছে ঢলি যার আগমনে গোলাপ পুষ্প বেলি গোলাপ 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 পুষ্প বেলি করে গলা গলি পথে পড়ছে ঢলি আমার কালুসার আগমনে গোলাপ পুষ্প বেলি করে গলা গলি পথে পড়ছে ঢলি যার আগমনে গোলাপ পুষ্প বেলি করে গলা গলি পথে পড়ছে ঢলি যার আগমনে সে নাম বাজে রে বুকেরই পাজরে জল ভরে যায় আখি কোণে সখিরে সে নাম বাজে রে বুকেরই পাজরে জল ভরে যায় আখি কোণে যে নাম ভ্রমণের গুঞ্জনে সে নাম জপি হ্যালো আমার ভক্তের অনেক জিজ্ঞাসা তো এই আমার অরিজিনাল এই ভক্তের যে অরিজিনাল শিষ্যরা আছে আমার মনে হয় সব শিষ্য মিল্লাও এই এতগুলি কথা হেরে জিগাইতারে না আজকে আশেপাশে আছে আজকে আপনার ভক্ত চালাক হয়ে যাবে যে গুরুরে জিগান যায় ইচ্ছা মতো কয় গুরু আসলো অনেক পরে তো আগে কিভাবে মুসলমান হইতো ওই যে আমি বলছিলাম গুরুর হাতে হাত দেয়া মুসলমান হতে হবে পাকিস্তান আমলের যারা একটু বুঝজ্ঞান ছিলেন তারা বলতে পারবেন এই যে আমাদের বলধারা ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান তিনি ৭ বার নির্বাচিত হয়েছেন এই যে চেয়ারম্যানই পদ এখন রাস্তা দিয়ে হাইটা গেলে কি বলে চেয়ারম্যান সাহেব যাইতেছে নাকি কথা কোন নাকি চেয়ারম্যান সাহেব যাইতেছে
কিন্তু পাকিস্তান আমলে এই চেয়ারম্যান রাস্তা দিয়ে আইটা গেলে কইতো যে প্রেসিডেন্ট যাইতেছে, কারণ তখন এই পদের নাম ছিল প্রেসিডেন্ট। হ্যাঁ, তখন এই চেয়ারম্যানই একই পদ কিন্তু নাম ছিল দুইটা। তখন ছিল প্রেসিডেন্ট, এখন যেমন সরাসরি ভোটে নির্বাচিত হয়, আর তখন হইল ওই সব কয়টা মেম্বার মিল্লা ওই মেম্বার থেকে একজন চেয়ারম্যান হইতো, ওই মেম্বাররা ভোট দিয়া চেয়ারম্যান বানাইতো। তো দেখেন, আমি আমার ভক্তকে বলবো, এই আদিতেও গুরু ছিল, গুরু এখনো আছে, ওই যেটাকে নবুয়তের যুগ বলেন সেটাও ওই গুরুর যুগই, সেখানে নামটা শুধুমাত্র ভিন্ন, সেই নামটা ছিল ভিন্ন। যাহা নবুয়ত করে গেছে তাহাই বেলায়েতে করে, তখন নাম ছিল পীর, এই পয়গাম্বর নবী রসুল, আর এখন হইল পীর অলি গাউস কুতুব, বুঝলেন নি? যার জন্য গুরু তখনও ছিল, এখনো আছে। আর এই যে আমি শাহ আলম সরকার, আমি কিন্তু গুরু না। এই যে দেহটা, এই দেহটা কিন্তু গুরু না। গুরুকে এই জন্য বলা হয়েছে গুরু কভু দেহধারী নয়, অনন্ত অসীম গুরু। হ্যাঁ, অখণ্ড অব্যয়, সে যে পূর্ণ ব্রহ্ম আনন্দময় ব্যাপ্ত অখণ্ড মণ্ডল, গুরুর নামে বিশ্বাস রেখে কেউ যদি দেহধারী জ্ঞানে গুরুকে ভক্তি করে, তার সেই গুরু ভজন করা হবে না। তো এখন বড় একটা ঝামেলায় পড়ছি, কয় সব ইহাই কইব, আমি খালি একটু দুই একটা কথা জিজ্ঞেস করুন। হ্যাঁ, গুরু শিষ্য গান হইলে একটা কায়দা শিষ্য খুব ভালো পায়। হ্যাঁ, দেখেন, কয় এখন কথা হইল নামাজ করলাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, সব করলাম, কিন্তু মরার পর জান্নাত মিলবে না কেন? এই হইল তার একটা কথা। হ্যাঁ, আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত করলেন, ভালো ভালো কাজ করলেন, তাতে এই জান্নাত মিলবে না কেন? এটা একটা প্রশ্ন, মূল্যবান প্রশ্ন। দেখেন, ওই ব্যক্তির জন্য এই কথা প্রযোজ্য যেই ব্যক্তি, যেমন নবুয়তের যুগে নবী ইসলামের দাওয়াত দেয় নাই, একাত্মবাদের দাওয়াত দেয় নাই, আর এই যুগে যেই ব্যক্তি দাওয়াত পায় নাই, তরিকতের দাওয়াত পায় নাই, কিন্তু এই কারণে সে মুর্শিদ ধরতে পারে নাই, তার একটা সুযোগ আছে, সে জান্নাতে যাইতে পারে। কিন্তু যার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছে, সেই উদ্দেশ্য হাসিল তার হবে না, তা হলো আল্লাহ পাওয়া। বহু মানুষ আছে আখিরাতের ময়দানে আল্লাহ কইব জান্নাতে যাও, বইয়াই থাকবো। আল্লাহ কইব জান্নাতে যাও, বইয়াই থাকবো। আল্লাহ কইব কি যাও না কেন জান্নাতে? তারা কইব আল্লাহ আমরা তো জান্নাতের পাগল না, আমরা পাগল ছিলাম আপনার, এখন আপনার থিয়া জান্নাতে যামু? বেয়াদবি মাফ করবেন। এই যে মিডিয়াতে ভিডিও হইতেছে নাকি, হ্যাঁ, কেউ না বুঝে আমাকে দোষারোপ করবেন না এই কথাটার কারণে, ভালোভাবে চিন্তা করে দেখবেন কথাটা ঠিক না বে ঠিক। আমরা অনেকেই বলি আমরা আল্লাহর পাগল, আল্লাহরে চাই, আল্লাহরে ভালোবাসি, আল্লাহর কাম কইরা মরতে হইব, কিন্তু একটা বিশ্ব সুন্দরী
এক পাশে রাখেন, আরেক পাশে আমার আল্লাহরে রাখেন। বেশিরভাগ মানুষই আল্লাহর দিকে কতক্ষণ চাইয়া থাইকা ওই সুন্দরী মায়ে লোকটা লয়ে যাইব গা, আল্লাহরে নিব না। কথা ঠিক না বে ঠিক? কারণ অনেকক্ষণ চাইয়া থাইকা দেখবো আল্লাহ, তা হেরে দিয়া করুম কি? ওরে দিয়া তো লাভ আছে। ওরে দিয়া লাভ আছে, এই হইল আমাদের চরিত্র। কিন্তু আল্লাহ পাক মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের শোনে। আমাদেরকে যেই উদ্দেশ্যে তৈরি করছে সেই উদ্দেশ্য মাবুদের সবাইকে দিয়ে হাসিল হচ্ছে না। কয় বেমুরিদান ভালো কাজ করে, এই কথাটা এক জায়গায়। ভালো কাজ করা আর এই কি বলে তরিকতের কাজ করা দুইটা এক জিনিস না। আমি তার আরো কিছু কথা আছে, জবাব করব। বলে অলিয়া উলিয়ার যে আমি চিনব কিভাবে, আমি তারও জবাব করার চেষ্টা করব। একটা গান গায়ে লই। ওরে এরূপ তোমার সেরূপ বটে, এরূপ তোমার সেরূপ বটে, এরূপ তোমার সেরূপ বটে, ঘটে ঘটে নিরঞ্জন। রূপের ঘরে ডুব দিয়া দেখ, স্বরূপ ছাড়া নাই সাধন। রূপের ঘরে ডুব দিয়া দেখ, স্বরূপ ছাড়া নাই সাধন। আরে এরূপ তোমার সেরূপ বটে, এরূপ তোমার সেরূপ বটে, ঘটে ঘটে নিরঞ্জন। রূপের ঘরে ডুব দিয়া দেখ, স্বরূপ ছাড়া নাই সাধন। রূপের ঘরে ডুব দিয়া দেখ, স্বরূপ ছাড়া নাই সাধন। দেখ না স্বরূপের ঘরে খেলছে খেলা চার রং ধরে। দেখ না রূপের ঘরে ঘরে খেলছে খেলা চার রং ধরে। আলিফ হেমিম দালক করে, আলিফ হেমিম দালক করে, আলিফ হেমিম দালক করে, যুগে যুগে হয় মিলন। রূপের ঘরে ডুব দিয়া দেখ, স্বরূপ ছাড়া নাই সাধন। রূপের ঘরে ডুব দিয়া দেখ, স্বরূপ ছাড়া নাই। ও এরূপ তোমার সেরূপ ঘটে, এরূপ তোমার সেরূপ ঘটে, ঘটে ঘটে নিরঞ্জন। রূপের ঘরে ডুব দিয়া দেখ, স্বরূপ ছাড়া নাই সাধন। রূপের ঘরে ডুব দিয়া দেখ, স্বরূপ ছাড়া নাই সাধন। খোদার প্রেমে হইয়া আসক, আচ্ছা ওরে মন ছুড়ে কয় আন তাল হক। খোদার প্রেমে ওরে মন ছুড়ে কয় আন তাল হক। অবশেষে আইনাল হক, অবশেষে আইনাল হক। অবশেষে আইনাল হক। আমি আমার নিরঞ্জন। রূপের ঘরে ডুব দিয়া দেখ, স্বরূপ ছাড়া নাই সাধন। রূপের ঘরে ডুব দিয়া দেখ, স্বরূপ ছাড়া নাই সাধন। ও এরূপ তোমার সেরূপ বটে, এরূপ সেরূপ বটে, ঘটে ঘটে নিরঞ্জন। রূপের ঘরে ডুব দিয়া দেখ, স্বরূপ ছাড়া নাই সাধন। রূপের ঘরে ডুব দিয়া দেখ, স্বরূপ ছাড়া নাই সাধন। কি কইতাম? কয় 10টা লক্ষণ। এটা অলিয়া উলিয়া খাটি অলি আমি চিনুম কেমনে? আল্লাহর খাটি অলি এই যে হেনে বইয়া রয়েছে, এরপরও চিনবেন না। এই যে বইয়া রয়েছে, আমি আপনারে কই দেখেন, যিনি খাটি আল্লাহর অলি, তার মধ্যে থাকবে এলেম, তার মধ্যে থাকবে হেলেম, তার মধ্যে থাকবে সাবরি, তার মধ্যে থাকবে সিরাত, তার মধ্যে থাকবে হেদায়েত, তার মধ্যে থাকবে ওয়ালিদা, তার মধ্যে থাকবে ফাহেম, তার মধ্যে থাকবে তাসাউফ। হেদায়েত কি? হেদায়েত হইল ভক্তকে বাধ্যগত রাখার শক্তি। ওয়ালিদা
ওয়ালিদা মানে হলো আকর্ষণ শক্তি, অর্থাৎ একজন কামেল অলির দিকে তাকাইলে সে মানুষ কখনো তার চোখটা ঘুরাইয়া নিতে চাইবে না। এরপর হলো তাসাউফ। এই তাসাউফ কি? এই তাসাউফ হলো আত্মার জ্ঞান। মানুষের মনের কথা বলে দিতে পারবে, ভিতরের কথা বলে দিতে পারে সেই তাসাউফের জ্ঞান তার মধ্যে থাকতে হবে। এরপর হলো এলেম। এলেম মানে বিদ্যা। কি বিদ্যা? সুফিবাদের বিদ্যা। তারপরে হলো হেলেম। হেলেম মানে বুদ্ধি। তারপরে হলো সাবরি। সাবরি মানে কৌশল। কৌশল, হ্যাঁ, ভক্তকে প্রেম ডোরে বেঁধে রাখার কৌশল, যেই ডুরি একমাত্র মুর্শিদের হাতেই থাকে। তারপরে হলো সিরাত। সিরাত মানে সে হলো চরিত্রবান, অর্থাৎ ওই যে এর আগে কইলাম ভক্ত জমিন পাইলেই বীজ বপন করে, আর মুর্শিদ একদিন বীজ বপন করলেই 1 বছর সেই ফসল ফলে, ওই বীজ কখনো নষ্ট হয় না। আগম হইতে হে উঠাইয়া নিল, ওই হে হাওয়াতে লাগাইয়া দিল। আগম হইতে হে আমিও মানুষ, তোমারও যা আছে আমারও তা আছে, তাইলে তোমার কাছে জামু কেন? ভালোই তো। জৈনপুরের পীর সাহেব ওই যে বদরপুর গেছিল ওয়াজ করতে, তো ভক্তরা কয় বাবা আমাকে এলাকায় একটা ল্যাংটার লেগে তো বাঁচতাছি না। কয় কি? কয় সব সময় ল্যাংটা থাকে, আমাকে মা বোন রাস্তা দিয়া চলতারে না। কয় তো গিয়া কওগা, আমি তারে খবর দিছি আইতে। গিয়া কয় এই যে পাগলা, আজকে কিন্তু যাইতে কইছে জোনপুরি মাওলা নাই। কয় তো আমার একটা গামছা দে। অনেকেই জানে না সোলেমান ল্যাংটাও যে একটা মাওলানা। অনেকেই জানে না সোলেমান ল্যাংটাও টাইটেল পাস মাওলানা। হ্যাঁ, বহু মানুষ আছে সোলেমান ল্যাংটার নাম শুনলে নাক ছিটকায়। হ্যাঁ, কয় আমার একটা গামছা দে। কে পাগলা, আজকে গামছা কেন? পারের ডরে গেছে। এ সোলেমান, এই ওয়াজ শেষে নামাজের জন্য আজান হইব, কে দিব? কয় কে দিব? কয় তুমি দিবা। দিছে আজান। আজান টাজান দিয়া নামাজ টামাজ পইরা ল্যাংটারে লইয়া বইছে। তাই তুমি ল্যাংটা থাকো কেন? এই যে মানুষ তোমার দেখা লজ্জা পায়, তোমার কি মানুষের ভয় নাই? মানিজ্যতের ভয় নাই? কয় মাওলানা সাহেব, মানুষ আমার দেখা লজ্জা পায়, আপনি মানুষ কাগো কন? কই যে বয়ে রইছে। কয় তাইলে একটু বগলতলা দিয়া তাকান তো। বগলতলা দিয়া তাকায় দেয় সব হিয়াল গুত্ত বয়ে রইছে। জৈনপুরি মাওলানা সব বুঝা গেছে এটা কেডা। হ্যাঁ, মানুষ মানুষ কইতাছেন, এই পশুর
ভিড়ে কাপড় পরলেই কি না পরলেই কি। আমি আমার বাবাকে বলবো, বাবা আপনি যারে মানুষ মনে করতেছেন সে আসলে কি মানুষ? হাত পা দিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে, হইতে কয়জন পারে মানুষ, হইতে কয়জন পারে। তুমিও মানুষ আমিও মানুষ, মানুষ আমরা সহ্য না, মানুষ সব না, মানুষ সব না, মানুষ হইতে কয়জন পারে। কয় এই দেহেতে গুরুকে আর শিষ্যকে দেখেন, নফসের গুরু হলো দেল, দিলের গুরু হইল রুহ, রুহের গুরু হইল ভেদে সিররি, সিররির গুরু হইল নূর, নূরের গুরু হইল গঞ্জে মুকফি, গঞ্জে মুকফির গুরু হইল পঞ্চ ওজুদ, যা এই দেহের মধ্যে বিদ্যমান। তাই গুরু খুঁজতে আপনার আসমানে যাওয়া লাগবে না, সর্বঘটে আছে গুরু, কোন ঘটে খালি, কোন ঘটে বিকশিত, কোন ঘটে কলি। আমি বলার চেষ্টা করলাম, দেখি এইবার আমার ভক্ত কি বলে। এই রূপ মানুষের পথে, এই রূপ মানুষের পথে ঘটে ঘটে নিরঞ্জন। রূপের ঘরে যুক্তি আছে, স্বরূপ ছাড়া নাই সদন। 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 গুরু কেমন যার মন যেমন বিশ্বাসে প্রচার। ওরে গুরু কেমন যার মন যেমন বিশ্বাসে প্রচার। ওরে গুরু কেমন যার মন যেমন বিশ্বাসে প্রচার। রে মন গুরু বিনে ত্রিভুবনে কি ধন আছে আর। রে মন গুরু বিনে ত্রিভুবনে কি ধন আছে আর। ওরে গুরু কেমন যার মন যেমন বিশ্বাসে প্রচার। ওরে গুরু কেমন যার মন যেমন বিশ্বাসে প্রচার। ওরে গুরু কেমন যার মন যেমন বিশ্বাসে প্রচার। রে মন গুরু বিনে ত্রিভুবনে কি ধন আছে আর। আমার কালু সাবিনে ত্রিভুবনে কি ধন আছে আর। ওরে গুরু কেমন যার মন যেমন বিশ্বাসে প্রচার। আরে গুরু কেমন যার মন যেমন বিশ্বাসে প্রচার। গুরু রে জীবনে কি আছে গুরু রে জীবনে কি আছে। এসো দেখি তুমি আমি ভজি গুরু অন্তর্যামী। এসো দেখি তুমি আমি হরি গুরু অন্তর্যামী। এসো দেখি তুমি আমি ভজি গুরু অন্তর্যামী। হয় না কেউ কুপথগামী নিষেধ পারে বার। ও হয়ে গেল কুপথগামী নিষেধ পারে বার। ওরে হয় না কেউ কুপথগামী নিষেধ পারে বার। গুরু বিনে ত্রিভুবনে কি ধন আছে আর। আমার কালু সাবিনে ত্রিভুবনে কি ধন আছে আর। ও গুরু কেমন যার মন যেমন বিশ্বাসে প্রচার। ও
গুরু তো পরশরতন লোহা স্পর্শে হয় রে কাঞ্চন গুরু তো পরশরতন লোহা স্পর্শে হয় রে কাঞ্চন গুরু তো পরশরতন লোহা স্পর্শে হয় রে কাঞ্চন একবার লোহা যদি সোনা হয় মন লোহা না হয় আর একবার হাজারি সোনা হয় মোর লোহা না হয় আর। একবার লোহা যদি সোনা হয় মন লোহা না হয় আর রে। গুরু বিনে ত্রিভুবনে নিধন আছে। আরে মোর গুরু বিনে ত্রিভুবনে নিধন আছে। আরে মোর গুরু বিনে ত্রিভুবনে নিধন আছে আর। গুরু ধনে যে হয় ধনী সেই সে ধনী তারে মানি গুরু রে যে হয় ধনী সেই সে ধনী তার বাড়ি। গুরু ধনে যে হয় ধনী সেই সে ধনী তারে মানি অন্য ধনী মানি না অন্য ধনী মানি না। অন্য ধনী মানি না অন্য ধনী মানি না। আরে গুরু ধনে যে হয় ধনী সেই সে ধনী তারে মানি পরে বলে গেল 16 পানি গুরু মূলা খায় ও বলে গেল সবানি গুরু মোলাধার। পরে বলে গেল 16 পানি গুরু মূলা খায় গুরু নিয়ে ত্রিভুবনে নিধন আছে। আরে মোর গুরু নিয়ে ত্রিভুবনে নিধন আছে। আরে মোর গুরু নিয়ে ত্রিভুবনে নিধন আছে আর। এসো দেখি তুমি আমি ভজি গুরু অন্তর্যামী এসো দেখি তুমি আমি ভজি গুরু অন্তর্যামী। এসো দেখি তুমি আমি ভজি গুরু অন্তর্যামী হয় না কেউ কুপদগামী নিষেধ পারে বা হয় হয় না কেউ কুপদগামী নিষেধ পারে বা। পরে হয় না কেউ কুপদগামী নিষেধ পারে বা গুরু নিয়ে ত্রিভুবনে নিধন আছে। আরে মোর কালু সাবিনে ত্রিভুবনে নিধন আছে গুরু নিয়ে ত্রিভুবনে নিধন আছে। আরে মোর গুরু নিয়ে ত্রিভুবনে নিধন আছে আর। আমার কালু সা কেমন যার মন যেমন বিশ্বাসের প্রচার আমার কাছে যার মন যেমন বিশ্বাসের প্রচার। আমার কালু সা কেমন যার মন যেমন বিশ্বাসে প্রচার রে কালু সাবিনে ত্রিভুবনে কি ধন আছে আর রে গুরু বিনে ত্রিভুবনে কি ধন আছে আর রে আমার খোকন সাবিনে ত্রিভুবনে কি ধন আছে